আমি রয়েছি শঙ্খবেলায় সেটে, আর শুটিং তো চলছে, আর আমার সঙ্গে রয়েছে ওমদা। ওমদা কেমন আছো? ভালো ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। তো শঙ্খবেলায় তোমার চরিত্র সম্বন্ধে যদি একটু কিছু বলো। আমার চরিত্রের নাম এখানে সন্দীপ। আমি একজন কর্পোরেট গাই, মানে কর্পোরেট সেক্টরে চাকরি করে, এবং মধ্যবিত্ত ঘরের একটা ছেলে। এই স্টোরিটা হচ্ছে তার জীবনের, তার এবং যে মেঘা যে হিরোইন করছে, যার চরিত্রের নাম হচ্ছে তৃষা। তো এদের দুজনের জীবনে এদের সম্পর্কটা যখন গড়ে উঠছে, তো সম্পর্কটা কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, ইন ফিউচার একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কি আন্ডারস্ট্যান্ডিং লাগে, এবং দুজনের মধ্যে কতটা স্যাক্রিফাইস লাগে, এই জার্নিটাই মূল বিষয় আমাদের ছবির। এখানে আমাদের দুজনের গল্প দেখানো হচ্ছে, এবং সাইমেলটেনিয়াসলি বিশ্বজিৎ দা, লাবণীদি, ওনাদের গল্পকেই মেইন রেখে আমাদের গল্পটাকে বলা যেতে পারে একটা তাদের তাদের আরেকটা ইয়াং এজের ভেরিয়েশন বলা যেতে পারে। এরকম প্রেজেন্টেশনটা একটু অন্যরকম ভাবে হবে, মানে ইটস নন লিনিয়ার ওয়ে অফ স্টোরি টেলিং। সেটা দর্শক দেখলে দর্শক খুব মজা পাবে। এটা কি অনেকটা লাভ স্টোরি এরকম কিছু? একটু না, লাভ ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি না, মানে লাভ স্টোরি, বাট ইটস লাভ স্টোরি, কিন্তু লাভ স্টোরিটা শেষ জীবন অবধি পরিণত পায় কি পায় না, এবং পেলেও সেটা কিভাবে পায়, তো সেই জার্নিটার গল্প এটা। তো হঠাৎ এরকম একটা চরিত্র তোমার সিলেক্ট করার রিজন কি? দেখো, আমরা তো অভিনেতা, তো আমাদের কাজ হচ্ছে অভিনয় করা। তো বিভিন্ন চরিত্র যখন আমাদের জীবনে আসে, এবং প্রত্যেকটা অভিনেতা জীবনই নানান রকমের চরিত্র করাটাই তার আশীর্বাদ। তো এইরকম একটা চরিত্র পাওয়া, আমি অনেকদিন ধরে এরকম চরিত্র করিনি, বা কোনোদিনই এরকম এই রকমের চরিত্রটা করিনি। মানে এতটাই সিম্পল একজন গাইড, সম্পর্ক নিয়ে টানাপোড়েন নিয়ে, এটা প্রথম আমার কাজ। তো দেখা যাক, অডিয়েন্সের আশা করছি। তোমরা কি এখনো এরকম সিলেক্টিভলি কাজ করো নাকি? না, যখন যে কোনো কাজ আসে, না আমাকে অভিনেতা কাজ করতে হবে, করছি না, না সিলেক্টিভ সিলেক্ট করে 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 আমি চেষ্টা করি কিছু পছন্দের কাজ করার। তাছাড়া আমি চেষ্টা করি, আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কাজের মধ্যে থাকা, তারপরেরটা হচ্ছে যে পছন্দের কাজ করা। একই দেখো, আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে মানে যা কাজ হয়, সেখান থেকে আমরা এখন যে কাজ করছি, সেখান থেকে কাজ চুজ করাটা ইজ আ বিট ডিফিকাল্ট, ঠিক আছে? তো সেই কারণে ওই জায়গাটা খুব কম হয়, সবসময় হয়ে ওঠে না। তো ইয়েস, চেষ্টা করি পছন্দের মতন কাজ করার, কিন্তু তার চেয়ে বেশি চেষ্টা করি কাজের মধ্যে থাকার। মেঘার সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্স খুব ভালো। মেঘা খুব দারুণ কাজ করছে, এবং মেঘাকে আমি অনেক আগে থেকে চিনি। ও যখন ডান্স করতো, আমিও যখন ডান্স করতাম একই সঙ্গে। তো ইয়েস, শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, এবং ফ্লুয়েন্টলি কাজ করছে। আমি শিওর অন স্ক্রিন তাকে সবার খুব ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা একটা দেখছিলাম যে একটা রোমান্টিক সিন শুট করছিল, সেই সম্পর্কে যদি কিছু একটু বলা যায়। ইয়েস, আমাদের এখন একটা রোমান্টিক সিন চলছিল, মানে পোস্ট ম্যারেজ একটা সিন চলছিল, যেখানে তার কিছু সে মজার ছলে সে নিজের কিছু পাস্টের কথা আমাকে বলছে। তো সেটা কন্টিনিউ হবে, আমি তো বেশি বলতে পারবো না এখন। বলবো ছবিটা রিলিজ কখন হবে? রিলিজ আই থিঙ্ক আমাদের ডিরেক্টর ডিপার্টমেন্ট হয়তো ভাবছে এই ইয়ার এন্ড অথবা নেক্সট ইয়ার, ভালোবাসার সময় যখন হয়, মানে ভ্যালেন্টাইন, সরস্বতী পুজো, সেই সময়। আচ্ছা, সামনে তো আসছে পুজো, তো কি প্ল্যানিং রয়েছে? পুজোতে তো মজা করার প্ল্যানিং রয়েছে, আর রঘু ডাকাত রিলিজ হচ্ছে, তো সেইটার একটা বড় সেলিব্রেশন তো থাকবেই। প্যান্ডেল হপিং কি এখন করা হয় নাকি না? প্যান্ডেল হপিং খুব কম হয়, খুব কম। তো সোসাইটিতে কিংবা আশেপাশে চেনা পরিচিত যেটা থাকুক সেটা, আর নাহলে ওপেনিংয়েই তো বেশিরভাগ প্যান্ডেল তখন দেখা হয়ে যায়, তো সেটাও মা দুর্গার আশীর্বাদ। লাস্টে দর্শকদের কি বলবে? ইয়েস, এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ এত বছর ধরে আমাকে ভালোবাসার জন্য, আমাদের কাজ ভালোবাসার জন্য। এভাবেই আপনাদের সাপোর্ট আমাদের দরকার, এভাবেই আমরা আপনাদের এন্টারটেইন করে যাব যতদিন পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো, এই মুহূর্তে আমরা রয়েছি শঙ্খবেলার শুটিং ফ্লোরে, আর আমাদের সঙ্গে রয়েছে মেঘা। মেঘা কেমন আছো? আমি একদম ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। তো দেখছিলাম এখন শুটিং তো প্রায় চলছে, এবং ওমদার সঙ্গে যেখানে শুটিং চলছে, তো প্রথমে আগে কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করো ওমদার সাথে। ওমের সাথে আমার আজকে অ্যাকচুয়ালি আমাদের ডে 3 অফ শুটিং। ওম আমার অনেক বছরের বন্ধু, তো আমি ওকে অনেক ছোটবেলা থেকে চিনি, কিন্তু আজকে আমি দেখে বুঝতে পারলাম যে ও অ্যাজ এন অভিনেতা কতটা এখন পারদর্শী হয়েছে, কতটা দক্ষতা আছে। তো আমার ওর সাথে কাজ করে খুবই ভালো লাগছে। আচ্ছা, মাঝে কিন্তু অনেকদিন তোমাকেও আমরা দর্শক একটু কম দেখছিল, সেটার কারণটা কি যদি একটু?
লোকজন কম ডাকছিল, লোকজন ডাকলে আমাকে বেশি দেখা যাবে, কিন্তু আমি আশা করি যে এখন যেহেতু আমি এখানে কাজ করছি আছি, লোকজন আমাকে একটু বেশি দেখতে পাবে। আর যদি সবাই পছন্দ করে তাহলে তো লোকজনকে ডাকতেই হবে। আচ্ছা, শঙ্খবেলায় চরিত্রটা সম্বন্ধে একটু শুনবো। আমার চরিত্রের নাম তৃষা। তৃষা হচ্ছে আজকের দিনের একজন মডার্ন অর্ডিনারি মেয়ে, যার লাইফে একটা অর্ডিনারি মেয়ের জীবনে যা যা প্রবলেমস থাকতে পারে, ফ্রম অফিস পলিটিক্স টু ফাইন্ডিং দ্য লাভ অফ হার লাইফ টু একটা চাপা কমপ্লেক্স, যেটা ধরো আমরা খুব একটা সামনে রাখি না কিন্তু আমাদের ভেতরে সেটা সবসময় থাকে। তো আমার মনে হয় যে তৃষা ওরমই একজন মেয়ে, আর বাকিটা তো সিনেমাটা দেখতে হবে বোঝার জন্য। আচ্ছা, শুটিং এর মাঝে মাঝেও কি খুনসুটিটা চলে, যেহেতু এতদিনের একটা বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমার শুটিং এর প্যাকেজে আমি একটা আলাদা এন্টারটেনমেন্ট প্যাকেজ নিয়ে যাই, আমি সবাইকে যে এন্টারটেইন করি সেটার জন্য একটা আলাদা আমার রেমুনারেশন থাকে, তো ওটা চলে। না করলে ডিরেক্টর টাকা কেটে নেবে, প্রোডিউসার টাকা কেটে নেবে। আচ্ছা, একটা যেমন এই যে নতুন প্রোডিউসারের যেমন একটা চাপ থাকে, সেরকম নায়ক নায়িকাও যখন উনি সিলেক্ট করেন বা যারাই সিলেক্ট করেন, সেখানে কি তোমাদেরও কোথাও একটা চাপ থাকে বলে যে নতুন প্রোডিউসার, আমাকে কাজটা ভালো করতে হবে? না দেখো, নতুন প্রোডিউসার হোক কি যে এমন কেউ হোক যে অনেক বছর ধরে কাজ করছে, তোমার প্রেশারটা তো থাকেই, একটা ভালো কাজ ডেলিভার করার প্রেশার তো থাকেই। আর যে মানে একটা কথা বলে না যে তুমি একবার সিনটা করে নিলে ওটা হয়ে গেল, তো মানে এটা ফর দ্য নেক্সট 50-100 ইয়ার্স ওটা ওরম থেকে যাবে। তো সেখানে তো একটা চাপ থাকেই যে তোমাকে তোমার 100% দিতেই হবে, তো ওই চাপটা আছে। বাট আমার মনে হয় কোনো অ্যাডেড সেরকম কোনো চাপ আছে। তো হঠাৎ এইরকম একটা চরিত্র সিলেক্ট করার রিজন? অ্যাকচুয়ালি তুমি যদি আমার কাজের মানে ক্রোনোলজি দেখো, আমি যেরকম কাজ করি, আমি দু ধরনের কাজই করতে খুব পছন্দ করি, মানে কমার্শিয়াল ছবি বলো আর প্যারালাল ছবি বলো। তো আমি ওই দুটো একটু প্যারালাল ছবি করে, যেখানে ধরো আমি আমার অভিনয় দক্ষতা দেখাতে পারি, আমার তারপর একটা কমার্শিয়াল ছবি করতে ভালো লাগে। সো কারণটা তো বলতে পারবো না, কারণ ওটাই যে মানে আমি কতটা কাজ পারি, কি পারি সেটা দেখা, নিজেকেও চ্যালেঞ্জ করা। কারণ ওই মোস্টলি, আর আই এম রিয়েলি লাকি কি আজকে ডিরেক্টররা ওরম ভাবে আবার পুরোনো দিনের মতন লিখছে, যেখানে একটা মহিলার একটা গল্পতে এজেন্সি আছে, সে কিছু করছে, সে শুধু হিরোর পেছনে দৌড়াচ্ছে না বা তার থেকে থাপ্পড় খাচ্ছে না বা হাঁ করে তাকিয়ে আছে না। তো সেই সময়টা আবার চেঞ্জ হচ্ছে, আবার পুরোনো দিনের মতন সময় ফিরে আসছে। তো সেখানে তো মানে হাই টাইম আমার মনে হয় যে উই শুড টেক চ্যালেঞ্জিং রোলস দ্যাট স্পিক্স। এখনকার দিনে তো ওই যে অনেক সময় হয়ে যাচ্ছে, যেমন নতুন নতুন যেমন সিনেমা আসছে, যেমন ধূমকেতু, তো পুরোনো একটা যে কমার্শিয়াল মুভি কিন্তু অনেক আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেকে যে একটা ভালো চরিত্র, মানে যেমন রঘু ঢাকা যায় এক্সাম্পল দিই, বা দেবী চৌধুরানী, সেরকম গল্প তো হারিয়েই যাচ্ছে। মানে আসছে নতুন নতুন, কিন্তু তোমার যেগুলো কমার্শিয়াল মুভি, মানে একটা আগেকার যেমন দেব কোয়েলের জুটি ছিল যেরকম, সেইগুলো কি কোথাও কি একটু হারিয়ে যাচ্ছে বলে তোমার মনে হয়? মানে হারিয়ে যাচ্ছে মানে দেখো, আমি বলবো যে এটাতে কোনো সেট ফর্মুলা নেই কোনো ইন্ডাস্ট্রি। সবাই মানে আজকে সাউথ নিয়ে লোকে এত লাফালাফি করছে, সাউথ নিয়ে 10 বছর আগে এটা করতে শুরু করেছিল, আজকে সেই ফর্মুলাটা কাজে লেগে গেছে। তো সেখানে আমার মনে হয় বাংলা কিন্তু সেই দিক থেকে সবসময় একটা জায়গা থেকে এক্সপেরিমেন্ট করে এসছে। কখনো একটা স্লাইস অফ লাইফ মুভি বানিয়েছে, তারপরে আমরা দেখেছি যে লেট 80s লেট 90s-এ বুম্বাদা অনেক ধরনের কমার্শিয়ালস ছবি করেছে। আমরা আর্লি 20s থেকে দেখতে পেয়েছি, মানে 2000 থেকে দেখতে পেয়েছি দেব নতুন ধরনের ছবি নিয়ে আসছে। তো আমার মনে হয় বাংলা হ্যাজ বিন ট্রাইং টু এক্সপেরিমেন্ট। কোথাও হয়তো গিয়ে সেটা একদম টার্গেটে লাগছে না, বাট আজকে অ্যাজ উই স্পিক আজকের দিনে যদি গিয়ে দাঁড়িয়ে দেখো, তাহলে আমার মনে হয় কিন্তু বাংলা ছবি কিন্তু আবার একটা ফুটস্ট্যান্ড নিজে খুঁজে পেয়েছে, বুঝতে পারছে কি তার অডিয়েন্স কি চাইছে। কারণ কি এই গ্যাপটা তো হতেই থাকে না, মানে তুমিও জানো না এক্স্যাক্টলি কি চাও, তো ইউ কিপ মেকিং ইট অ্যান্ড দেন ইউ আন্ডারস্ট্যান্ড একটা জায়গায় গিয়ে যে আচ্ছা দিস ইজ হোয়াট প্রবলি ইজ ওয়ার্কিং। বাট আগেন ওই কি কাজ করবে কি করবে না ওটা তো কারুরই বোঝা আমার মনে হয় না, মানে ইটস আ ইজি জব। আচ্ছা, এখন যেমন বাংলাতে অনেক রকমের প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেমন নতুন নতুন হইচই অ্যাপটা আসছে, ক্লিক আসছে, তো সেখানেও কি তুমি ট্রাই করছো? মানে তোমরা আমি জাস্ট প্ল্যাটফর্ম 8 এর জন্য একটা সিরিজ শেষ করলাম, খানিকটা প্রেমের মতন, যেটা রাহুল মুখার্জি ডিরেক্ট করেছেন। তো ইয়েস, আমার এবছর কলকাতা অনেকগুলো কাজ আসবে, অনেকদিন বাদে কলকাতা এসেছি। হ্যাঁ হ্যাঁ, যখন ফিরে এসেছি তখন অনেকগুলো কাজই টুকটুক করে এবার দেখতে পাবে। আচ্ছা, বাইরের কাজও কি, মানে এইদিকে প্লাস বাইরেও সমানভাবে কি তাহলে তাল দিয়ে দুটোতেই কাজ করা? এইটাই তো করা উচিত। মানে আমার কাছে কি বলতো, আমার কাছে ব্যাপারটা ছিল আমি খুবই মানে স্কুল থাকাকালীন আমি কাজ শুরু করি, স্কুল শেষ করে কলেজের আগে আমি কলকাতার বাইরে বেরিয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কাছে ভাষাটা খুব একটা প্রবলেম না। আর আজকের দিনে তো আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, তুমি দেখবে যে একটা মানুষ অনেক ধরনের কাজ করে। মানে আমি আজকে শুধু
অভিনেতা কেন, কালকে আমি অনেক প্রডিউসার হতে পারি, কালকে আমি একটা অন্য কোনো প্রফেশনে অল টুগেদার কাজ করতে পারি, তার মানে এই না যে আমি এগুলো করবো না। সো সেখান থেকে আমি হ্যাঁ মানে কি বা ব্যালেন্স, আমি সাউথেও করছি, আমার বম্বেতেও মানে হিন্দিতে আমার প্রথম ছবি রিলিজ আছে এবছর, তো ব্যালেন্স করার চেষ্টা করছি, বাকি তো ভগবানের উপরে। যদি বলে যে কোনটাকে এগিয়ে রাখবে, বাংলা না বলিউড না সাউথ, যদি মেঘাকে বলা হয় তাহলে? দেখো এক একটা এসেন্স আছে, বাংলা যেহেতু আমার মাতৃভাষা, বাংলার প্রতি একটা অন্য ভালোবাসা আছে। সাউথের জন্য আজকে লোকে আমাকে অনেক জায়গায় চেনে, তো ওটার আমার কাছে একটা অন্য ইম্পর্টেন্স আছে। বলিউডে গিয়ে আমি ক্যামেরার পেছনে অনেক কাজ শিখেছি, তো সেটারও একটা আলাদা মর্যাদা আছে। তো সবকিছু মিলিয়ে মানে আই এম ওভারঅল মেঘা চৌধুরী। তো আমি বলতে পারবো না যে এটা আমার কাছে স্পেশাল বা ওটা স্পেশাল না, সবকটাই নিজের জায়গাতে নিজের ভাবে স্পেশাল। তো সামনেই পুজো আসছে, কি প্ল্যানিং রয়েছে? আপাতত এই কাজটা শেষ করে আরেকটা কাজ শুরু হচ্ছে, ওটা শেষ করার পরে আমি পুজো প্ল্যানিং এ ঢুকবো। এখন আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি পুজোর কোনো প্ল্যান করিনি। পুজোটা না কিচ্ছু হয়নি এবছর, পুজোটা খুব তাড়াতাড়ি এসে গেছে, তো বুঝতে পারছি না। বাট হ্যাঁ আপাতত শুধু কাজে মন দিচ্ছি, কাজটা শেষ, সব কাজ শেষ হলে তারপরে পুজো নিয়ে। পুজোতে কি কলকাতাতে থাকা হয় নাকি না বাইরে? পুজোতে কাজ না থাকলে আমি কলকাতাতেই থাকি, মানে শুধু কাজ বা এমন হলো আমার যে সেট অফ ফ্রেন্ডস, কারণ আমার বন্ধু বান্ধবরা কলকাতায় খুব একটা থাকে না, তারা যদি কোথাও বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাবে তাহলে, বাট সেটাও 1 বছরই হয়েছিল, না হলে পুজোটা কলকাতাতেই। মানে ওই ঘুম, সকালে ঢাকের আওয়াজে ঘুমটা মানে ঢাকের বাড়তিতে ঘুমটা ভাঙাটা, মানে ওই ফিলিংটা বছরে একবার মিস করা যায় না। আচ্ছা, তো লাস্টে শঙ্খবেলা নিয়ে দর্শকদের কি বলবো? শঙ্খবেলা নিয়ে আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা যদি এই ছবিটা দেখেন, আমি আশা করছি আপনারা সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে কতটা আমি জানি না, বাট এটা আমি বলতে পারি যে আপনারা অনেক কিছু ভাববেন। মানে আজকে আপনারা রিলেট করতে পারবেন কোথাও গিয়ে চরিত্রগুলোর সাথে, সমস্যাগুলোর সাথে, আর হয়তো কিছু প্রশ্ন আপনাদের মনে থাকবে, কারণ সেই সেম প্রশ্নগুলো আমাদের মনেও আছে, আর আমরা এই ছবির থ্রু দিয়ে ওই প্রশ্নগুলো আনসার খুঁজে বার করার চেষ্টা করছি। মানে স্ক্রিপ্টে কিন্তু এই আনসারগুলো নেই, মানে ওইটাই আমার মনে হয় শঙ্খবেলা খুব একটা ইউএসপি, যেখানে ডিরেক্টর বোঝার চেষ্টা করছে অ্যাজ উই গো থ্রু যে আমরা কোথায় উই আর হেডেড উইথ দ্য স্টোরি। তো নতুনত্ব থেকেও মনে হয় যে কিছু প্রশ্ন, যে আজকে যে সম্পর্ক কেন চলছে না, বা সম্পর্কে এত এত বিভেদ, এত 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 বেদনা কেন, সেইগুলো যে কেন হচ্ছে সেগুলো আমরাও কিন্তু বোঝার চেষ্টা করছি। তো বুঝতে বুঝতে হয়তো কোথাও গিয়ে আপনাদেরও কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।